শেওড়া গাছের পেত্নির কথা বলতেছিলাম। একটি ছিল ভয়ঙ্কর জঙ্গল। জঙ্গলের পাশে ছিল এক পুরনো বাড়ি। সেই বাড়ির পাশেই একটি ছিল শেওড়া গাছ। সেই গাছেই বসবাস করত একটি পেত্নী। সে শুধু রাতের বেলা একটি গাছে বসে থাকতো আর খিলখিল খিলখিল করে হাসতো। এইভাবে শুধু হাসতো, আর যদি কোনো মানুষ দেখতে পেত তাহলে তার সাথে মজা করত। ঠিক একদিনই রাত 12টার পরে ওই পথ দিয়ে হাঁটতেছিল একটি যুবক। হঠাৎ করে তখন সেই শেওড়া গাছের পেত্নী পেছন থেকে গাছের ডালে বসে ডাক দিয়ে বলল, কিরে, কই যাস? আহা, আমার সাথে একটু কথা বলে যা। ওই শোন। এইভাবে যখন একটি ভূতের কণ্ঠ পাচ্ছিল তখন ওই যুবকটি ভয়ে থুতুমুতু খেয়ে গেল। আর তখনই গা শিউরে উঠে যুবকটি থেমে গেল। যুবকটি তখন এই পাশ ও পাশ ঘুরে দেখার চেষ্টা করতেছিল এই আওয়াজটা কোত্থেকে আসলো। তখন যুবক কাউকে দেখতে না পেয়ে আবারও হাঁটতে শুরু করলো। যখনই কিনা যুবক হাঁটবে ঠিক তখনই সেই শেওড়া গাছের ভূত ডাক দিয়ে বলল, কিরে, আবারও হাঁটতেছিস? তোকে না বললাম আমার সাথে একটু কথা বলে যা? হ্যাঁ। তখন যুবকটি আবারও সেই ভয়ঙ্কর আওয়াজ পেয়ে থেমে গেল। তখনও যুবক এপাশ ওপাশ তাকাতাকি করতেছিল, কাউকে দেখতে পেল না। আসলে সেই শেওড়া গাছের পেত্নী ভূতটি শুধু একটু মজা করতেছিল যুবককে ভয় দেখানোর জন্য। তারপরে সেই শেওড়া গাছের ভূতটি কিছুক্ষণ পরে হেসে দিয়ে বলল, কিরে, আমাকে দেখতে পাস না? এই দেখ, আমি গাছের উপরে। তখন যুবকটি গাছের দিকে তাকিয়ে দেখল একটি ভূত পা ঝুলিয়ে বসে আছে আর হাসতেছিল। ওই মুহূর্তে যুবকটি ভয় পেয়ে দৌড়িয়ে ওখান থেকে পালিয়ে চলে এলো। আর তখনই সেই শেওড়া গাছে ভূত হাসতে হাসতে বলল, ভয় দেখাইছি? ভয়, মানুষ ভয় পেলে আমার ভালো লাগে। ভয় দেখাইছি, ভয়। এইভাবে শেওড়া গাছের ভূতটি যখনই শেওড়া গাছের নিচ দিয়ে কেউ যেত তাকে ভয় দেখাইতো। এইভাবে রাত ফুরিয়ে ভোর হয়ে গেল। তখন ওই যুবকটি তার এক বন্ধুর কাছে রাতের ঘটনা সব কিছু খুলে বলল। বন্ধু তাকে বলল, তাই আবার হয় নাকি? ভূত তোকে দেখবে, তোকে ডাক দেবে, আর তোকে ঘাড় না মটকে ছেড়ে দেবে? হ্যাঁ, আমার বিশ্বাস হয় না। যা, তুই ভুলভাল। তুই
ঠিক মতো মনে হয় শুনতে পাসনি। রাত্রে ঝিঝি পোকার শব্দ হয়েছে, মনে হয় সেই শব্দকে তুই ভূতের শব্দ বলেছিস। তখন ওই যুবকটি বলল, দোস্ত, তুমি আমার কথা বিশ্বাস করো না? ঠিক আছে, তাহলে কালকে আমার সাথে চলো, সেই শেওড়া গাছের নিচ দিয়ে দেখবে কি হয়। তখন ওই বন্ধু যুবকটি তার কথার উপর ভিত্তি করে কৌতূহলবশতী রাজি হয়ে গেল। যেমনই কথা তেমনই কাজ। তারপরের দিন ঠিক রাত 12টার পরে আবারও দুই বন্ধু মিলে শেওড়া গাছের ওখান দিয়ে হাঁটতেছিল। ঠিক তখনই শেওড়া গাছের পেতনি ভূত ডাক দিয়ে বলল, হিরে, আজ দেখি দুজন তোরা। আজকে তো ঘর মত খাবো। হ্যাঁ, তখন এইভাবে শব্দ শোনার পরে, কথাগুলো শোনার পরে দুই বন্ধুই ভয় পেয়ে গেল। এদিক ওদিক তাকাতাকি করে ভূতকে দেখতে না পেয়ে তখন এক বন্ধু বলল, ধ্যাত, এটা এমনি বাজে কোনো শব্দ, ভূত না, চল যাই। যখনই আবার হাঁটতে শুরু করবে ঠিক তখনই আবারও সেই শেওড়া গাছের পেতনিটি বলে উঠল, এরে, এবে, ভূত দেখিস নি মনে হয় কখনো? রাত, এই দেখ, গাছের দিকে তাকা। তখন এই শব্দ শুনে গাছের দিকে দুই বন্ধু তাকিয়ে দেখল একটি ভূত পা দুলিয়ে বসে আছে, আর ভূতটি হাসতেছিল। তখন ভূতটি বলল কি রে, স্তব্ধ হয়ে গেলি যে? তোরদের খুব সাহস, আমার শেওড়া গাছতলার নিচ দিয়ে যাস? আয়, আজকে তোদের ঘাড় মত খাবো। একটা ছেড়ে দিব না, দুটো গেই ঘাড় মত খেয়ে আমি মানুষের মাংস দিয়ে হালুয়া খাবো। আয়, অনেকদিন হয় মানুষের মাংস হালুয়া খাই না। তখন ওই দুই বন্ধু ভয় পেয়ে ভূতকে বলল, আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এই শেওড়া গাছতলায় আসবো না, তোমাকে বিরক্ত করব না, এ কথা দিলাম, আর কোনোদিনও আসবো না, আমাদের ছেড়ে দাও প্লিজ। তখন ভূতটি বলল, না, তোদের ছেড়ে দিব কেন? আর আজকে আমার পেটে প্রচুর ক্ষুধা। আয়, তোদের এক পাকে আমি হালুয়া বানিয়ে খাই। আয়। তখন এই বলে ভূত কাছে এসে ধরতে যাবে, ঠিক তখনই আরেকটি বন্ধু বলল, ভূত, ভূত, আমার একটি কথা শোনো। তুমি তো আমাদেরকে খাবে, তাহলে খাওয়ার আগে আমার একটা ইচ্ছে আছে, তুমি পূরণ করবে? তখন ভূত বলল, তোদের আমার ইচ্ছে, তোরা মানুষ না, বড্ড বেশি কথা বলিস। খাওয়ার সময় এত ডিস্টার্ব আমার ভালো লাগে না। আয়, তোদের একজন করে খাই, একজনের গার মত খায়। আয়। তখন আরেকটি বন্ধু বলল, দেখো ভূত, তোমরা যদি আমাকে শেষ ইচ্ছা পূরণ না করো, তখন তুমি সারা জীবন ভূত হয়ে থাকবে, কখনো মানুষ হতে পারবে না। তখন এই কথা বলে ভূতটি চিন্তায় পড়ে গেল। ভূতটি বলল, আয় বোকা, ভূতেরা কি কখনো মানুষ হয় নাকি? ভূত তোরা সারা জীবন ভূতই থাকে। তখন একটি বন্ধু বুদ্ধি খাটিয়ে বলল, আরে না ভূত, ভূতেরাও মানুষ হয়। তুমি যদি আমাকে আমার শেষ ইচ্ছা পূরণ করে তারপরে খাও, তুমি এই ভূত জীবন থেকে মুক্তি পাবে, তখন আবারও মানুষ হয়ে যাবে।
তখন ভূত বলল, তো পায় না কি রে? তবে বল, তোর কি শেষ ইচ্ছে আছে বল, তোর ইচ্ছে আমি পূরণ করবো। তখন ওই মানুষটি বলল, আমার শেষ ইচ্ছে হলো আমি আমার বউকে বড্ড ভালোবাসি। আমার বন্ধু তার বউকে বড্ড ভালোবাসে। আমার ইচ্ছে আমার বউর কাছে যে বিদায় নিয়ে আসি আর বলে আসি আমি যখন মরে যাব ভূত হয়ে তখন আবার তোমার কাছে ফিরে আসব। তুমি আমার জন্য কান্না করো না, কেমন? তখন ভূতটি বলল, আহারে, তোদের কি মহাব্বত, কি ভালোবাসা! আ তুই মরার আগে তোর বউকে বলতে পারিসনি? আহারে, যা 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 যা, তুই তোর বউকে শেষ বিদায় জানি আয়, যা যা। তবে হ্যাঁ শোন, একজন যাবি আর একজন থাকবি। তোরা দুজন যদি চলে যাস, ফিরে যদি না আসিস। তখন আরেকটি বন্ধু বলল, না ভূত, আমরা মানুষেরা কখনো মিথ্যে কথা বলে না, সবসময় সত্য কথাই বলে। কেননা আমি যে জঙ্গল দিয়ে এসেছি আমি ফেরার পথ চিনি না। আমার এই বন্ধুটাই চেনে, আমাকে নিয়ে নিয়ে সাথে সাথে নিয়ে যাবে। আমরা তোমাকে কথা দিলাম ঠিকই ফিরে আসবো, তুমি এখানে অপেক্ষা করো। তখন ভূতটি বলল, আচ্ছা ঠিক আছে, তোদেরকে বিশ্বাস করলাম। তোদের চেহারা দেখে মনে হয় তোরা মিথ্যে কথা বলিস না। যা, তোরা যতক্ষণ না আসবি আমি এখানে অপেক্ষা করতেছি। আহা, এই মজা! আজকে মানুষের মাংস দিয়ে হালুয়া খাবো। যাক 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 যাক, বাবা পানি ফিরে আসিস। তখন দুই বন্ধু ওই ভূতটিকে বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসলো। আর ওই শেওড়া গাছের ভূত তাদের ফিরে আশা করে ওখানেই বসেই থাকলো। বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।